নবীজি বলেন, কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে উত্তম রূপে ওযু আদায় করে, ওযু করার পর যখন কোন বান্দা আবার ওই কালিমা শাহাদাত আদায় করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফুকাহায়ে কেরাম কেউ আরেকটু বাড়ি বলেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কমপক্ষে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। আর যদি বাকি ওই অংশটুকু যতটুকু বাড়িয়ে বললাম এটা যদি পারেন তাহলে পড়বেন, না পারলে কমপক্ষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পড়বেন। নবীজি বলেন, ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 17 নং হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যখন দুনিয়ার মধ্যে কোনো বান্দা উত্তম রূপে ওযু আদায় করে, ওযুর পরে যখন এই কালিমায়ে শাহাদাত আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইহা শাআ, আল্লাহর পয়গম্বর বলেন, তার যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ওই কালিমায়ে শাহাদাত পাঠকারী ব্যক্তি জান্নাতের মধ্যে সেই দরজা দিয়ে প্রবেশ করবে।